সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া করা হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সরকার সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এরই মধ্যে খালেদা জিয়া ঢাকার এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্র জানায় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বুধবার সন্ধ্যায় তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘন্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। তিনি পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান। চিকিৎসক দল তার বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও পুনর্ব্যক্ত করা হয়। হাসপাতাল সূত্র আরও জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির সূত্রে জানা গেছে, ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রের জটিলতা রয়েছে। অন্য উপসর্গগুলো বেশিরভাগই অপরিবর্তিত। গতকাল রাতেই চীন থেকে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। তারা মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে চিকিৎসকদের নাম কাই জিয়ানফাং, ইউয়ান জিন, জাং ইউ হুই ও মেং হং। এর আগে বুধবার দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এফআরকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার রিপোর্ট দেখেন, তবে তার পর্যবেক্ষণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। দায়িত্বশীল সূত্র বলছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ড। তাদের মতামতের উপরই নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময়ও। গত বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন 6 মে। 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।